হ্যালো, সবাই কেমন আছেন? আমি সবিতা। আমার চ্যানেলে নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আর আজকে শনিবার, এখন টাইম হয়েছে এখানে সকাল ৭টার মতো। আর সকাল সকাল আমি রান্না বসিয়েছি, কারণ আজকে দুপুরে রান্না করব, তারপরে রাতে রান্না করে বেরোবো। আর সবাইকে শুভ সপ্তমীর শুভেচ্ছা। আর এখানে ষষ্ঠী সপ্তমী আজকে হবে, আর কালকে হবে গিয়ে অষ্টমী, আর পরশুদিন হবে মানে নবমী দশমী। 3 দিনের পারমিশন পেয়েছে, সেই জন্য 3 দিনই পুজো হবে। আর এই দুর্গাপুজোটা মানে এই দ্বিতীয় বছর বলছি, কারণ আগের বছর থেকেই শুরু হয়েছে। আর এই পুজোটা আমাদের ইন্ডিয়ান বাঙালিদের পুজো। বাংলাদেশেরও পুজো হয়, তবে ইন্ডিয়ান বাঙালিদের পুজো হতো না, আগের বছর থেকে শুরু হয়েছে। আর এটা শুধু বাঙালি বলবো না, এটা অন্যান্য মানে রয়েছে গুজরাট, তারপরে পাঞ্জাবি, সব রকম লোকজন রয়েছে। আর এরকম নয় যে ইন্ডিয়ানদের পুজো বলে শুধু ইন্ডিয়ানরা আসে, বাংলাদেশেরও সবাই আসেন, মানে যারা জানেন আর কি। যেহেতু নতুন শুরু হয়েছে তো সবাই জানে না, তো ধীরে ধীরে লোকজন আসা শুরু করেছে। আর আজকে আমি সেদিকে একটু ছোলার ঘুগনি বানিয়েছি, আর ভাতটাও তো বসিয়েছি। আর একটু ছানার কোফতা বানাবো। ছানাটাকে আগে ওই ময়দা আর হচ্ছে গিয়ে লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তারপর একটু এরকমভাবে কোফতার মতো গোল গোল করে নিয়েছি, একটু চ্যাপটা করেছি, আপনারা চাইলে গোল গোলও করতে পারেন। আর এখানে আমি বেশ খানিকটা সাদা তেল দিয়েছি, আর তার সাথে দিয়েছি ঘি দিয়েছি। ঘিটা আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি তবে দিয়েছি। ঘিটা দিলে বেশ আরও কোফতাটা, নিরামিষ কোফতা তো, আরও বেশ ভালো লাগে। আর আজকে একটু একটু ক্রিমি ক্রিমিভাবে বানাবো। আগে কয়েকবার বানিয়েছিলাম, তবে এইভাবে বানাইনি, একটু আলাদা করে বানিয়েছিলাম। আজকে ভাবলাম এই রকম বানাবো, দেখি কেমন হয়। আর এই যে দেখুন, এগুলোকে একটু ভেজে নিচ্ছি ভালো করে। এটা ডিপ ফ্রাই করে, তবে আর একটু বেশি করে তেল দিলে হতো, আমি আর দিলাম না। ব্যাস এইভাবে সব কোপ্তাগুলো ভেজে নিচ্ছি। এদিকে ভাতটাও হয়ে গিয়েছে, ভাতটাও ছেঁকে নিই। তারপর কোপ্তার পুরো তেলটা আবার রাখবো না, কিছুটা তেল ঢেলে নেব, কারণ অতটা পরিমাণ তেল লাগবে না। যা ভাজা হওয়ার পরে এই যে একটুখানি তেল রেখেছি, এটার মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম। আর আপনারা চাইলে একটু গোটা জিরেও দিতে পারেন, আমি দিচ্ছি না। এরপরে এটার মধ্যে আছে কাজু, চারমগজ আর আদা বাটা। এটা একসাথেই আমি বেটে নিয়েছি, আপনারা চাইলে আলাদা আলাদা করেও বাটতে পারেন, আমি একসাথেই বেটে নিয়েছি। এটাকে কষিয়ে নিচ্ছি। তারপরে এটার মধ্যে দিচ্ছি টমেটো বাটা দিচ্ছি। আর একটু দেখুন, বাটতে গিয়ে একটু গোটাও রয়ে গিয়েছে। এইগুলো বেটে দিয়ে দিচ্ছি, সবগুলো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ব্যাস এটাকে ভালো করে কষিয়ে একটু জল দেব, কষাতে থাকবো। কষানো হয়ে গেলে তারপর পরিমাণ মতো দুধ দেবো। এটাতে অনেকে জল দেয়, আমি একটু দুধ দিয়েই বানাচ্ছি আজকে। ওই যে বললাম একটু ক্রিমি ভাবটা থাকবে, সেই জন্য আজকে দুধ দিয়ে বানাবো। একটু চিনিও দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি ভাব থাকবে। আর লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের মতো দিতে পারেন। আর কাঁচা লঙ্কা আমি এখানে গোটা ব্যবহার করব, আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা বেটেও দিতে পারেন যদি ঝাল বেশি চান। আর আমার এখানে আমার মেয়ে আছে তো, বেশি ঝাল খেতে পারবে না, সেই জন্য আমি একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ব্যাস এটা ভালো করে ফুটে গিয়েছে, কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। আর যদি লবণ লাগে লবণ দেবেন, আর যদি না লাগে দেবেন না। আমার একটুখানি দিচ্ছি, কারণ কোপ্তাগুলো লবণ আগে থেকে একটু বেশি দেওয়া ছিল, সেই জন্য কম করে দিচ্ছি। আর ঢেকে দিয়েছি। ঢেকে কিছুক্ষণ ফুটে উঠলে একটু গরম মশলা আর ফ্রেশ ক্রিম দেবো। আমি ফ্রেশ ক্রিমটা দিচ্ছি ওই যে মানে একটু ভালো লাগবে আর কি, সেই জন্য। ব্যাস এটা বন্ধ করে দিচ্ছি গ্যাসটা, আর গরম মশলাটা ছড়িয়ে দিলাম। তারপরে এই যে ক্রিমটা এইভাবে দিয়ে দিচ্ছি। তারপরে যখন প্লেটে তুলবেন, আপনার অলরেডি এটা মানে যখন দেবেন দেখবেন মিক্স হয়ে যাচ্ছে। ব্যাস আমার এতবেলা দুপুরে রান্না শেষ। আর এগুলো একটু ওয়াশিং মেশিন জামা কাপড়ও দিয়েছিলাম, সেইগুলো একটু মিলে দিই। আর জানেন তো, এত বৃষ্টি হচ্ছে এখানে, আবার আগের বছর এই সময় বৃষ্টি হয়নি পুজোর সময়, এবছর আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। যেহেতু বিকেল থেকেই থাকবো না, সেই জন্য জামা কাপড়গুলো ভাবছি ব্যালকনিতেই দিয়ে দেবো, স্ট্যান্ডের উপর। আর এইগুলো কাজকর্ম সেরে দুপুরে রান্না মানে রাতের রান্না সেরে তারপরে বেরোবো। এখন বাজে বিকেল 4:30টার মতো, আর আমরা রেডি হয়ে গিয়েছি। এই যে শিয়া রেডি হয়ে গিয়েছে, আর শিয়ার পাপাও রেডি হয়ে গিয়েছে, আর আমি এই যে এই শাড়ি পরে রেডি হয়ে গিয়েছি। তো চলুন, এখানে পুজো কেমন হয় আপনাদেরকে একটু দেখিয়ে আনি। আর আমাদের দিনটাও কেমন কাটে আপনারা দেখতে পাবেন, সাথে চলুন।
বাইরে প্রায় সব সময় গুঁড়ি গুঁড়ি করে বৃষ্টি হচ্ছে, আর আমরা প্রায় চলেই এসেছি। আর আমার সাথে এই যে আমার সাথে দেখতে পাচ্ছেন অমৃতাকে আপনারা হয়তো আগেই দেখেছিলেন না, সিয়ার ফ্রেন্ড একটা এসেছিল, সে হচ্ছে অমৃতা। আর সিয়া তার মানে ফ্রেন্ডের সাথে সৃজার সাথে ও সাথে সাথে সামনে সামনেই চলে যাচ্ছে। এই যে সিয়া আর হচ্ছে আদ্রিকা, ভালো নাম, তবে এমনি আমরা সৃজা বলেই ডাকি। তো ওরা ঢুকে গিয়েছে, আর ভিতরে ভাবছিলাম কম লোকজন, বেশ লোকজন হয়েছে, দেখুন অনেক লোকজন। তো আমরা আসার আগে থেকেই সব কালচারাল প্রোগ্রাম সব শুরু হয়ে গিয়েছে। এবছর আবার আসতে একটু দেরিও হয়ে গেল, আর তাড়াতাড়ি প্রোগ্রামগুলোও শুরু হয়ে গিয়েছে। আর দেরি হওয়ার কারণে আমরা একদম পিছনের দিকেই দাঁড়িয়ে রয়েছি, সবাই সামনে রয়েছে। এই যে আমার সাথে দেখা হয়ে গেল এর। আর এই জন্য আমরা অ্যাকচুয়ালি দুজনেরই সেম জায়গা নয়, সেম ডিস্ট্রিক্ট আর কি, সেই জন্য কথা হচ্ছে, বলছে এত দেরি করে এলে কেন। আর ও গান করেছিল, আগের গানটা শোনা হয়নি, সেই জন্য জিজ্ঞেস করছিলাম কেমন গান করলে, তবে পরে ও গান করবে বলল, তখন আপনাদের দেখাবো। আর প্রতিমা দেখতে পাচ্ছেন, এই প্রতিমা আগের বছর কলকাতা থেকেই আনানো হয়েছে, আর কি সুন্দর কিন্তু দেখতে। হ্যালো হ্যালো, আমরা তো মেদিনীপুরে, আমরা মেদিনীপুরে। সিয়া ফেলে দিবে, সিয়া ফেলে দিবে, বাবা বাবা কিচ্ছু হবে না, সেভাবে করে। এদিকে সন্ধ্যা আরতি হচ্ছে সব রকম, আর আমরা সেদিকে নাচানাচি শুরু করে দিয়েছি। আমি নাচি না, তবে ওই যে একজন টানা করলো, সেই জন্য নাচতে শুরু করে দিয়েছি। আর আগের বছর নেচেছিলাম, এই বছর নাচিনি, ভুলে গিয়েছিলাম কীভাবে নাচতে হয়। আর চলুন এই দিকটায় কী সব দোকান দিয়েছে। এই দিকটা সব জুয়েলারির দোকান রয়েছে। এই যে ইন্ডিয়ান কুইন, কিছু জুয়েলারি রয়েছে, যেরকম আমাদের চুড়ি, তারপর গলার নেকলেস, সব রকম রয়েছে, জুয়েলারি রয়েছে।
দেখুন কি সুন্দর সেই কোলাপুরি জুতোগুলো, দেখুন কি দারুণ দেখতে কিন্তু। আর এদিকে হচ্ছে শাড়ি, সালোয়ার এরকম টাইপের দোকান রয়েছে। তো এনাদের নিজস্ব কোনো দোকান রয়েছে, এখানে স্টলের মতো করে দিয়েছে। আর এটা গুজরাতি, কারণ ডান্ডিয়াও রয়েছে দেখলাম, ব্লাউজ রয়েছে, কুর্তি রয়েছে, তারপরে ঘাগরা রয়েছে, সব কিছুই রয়েছে মোটামুটি। এনারা বোধহয় আগের বছরও দিয়েছিল, তবে জানি না, আগের বছর একজনও দিয়েছিল। আর সেই দিকে চলুন, কিছু খাওয়ার দোকানও দিয়েছে দেখি। আচ্ছা, আমার বাম দিকটাতে ধোকলা ছিল, কাটলেট ছিল, ভেজিটেবল কাটলেট। আর এদিকটাতেও রয়েছে দেখো পাঞ্জাবদের ভেজ পাঞ্জাবি কিছু রেসিপিস, কিছু জিনিসপত্র রয়েছে। সবগুলো অবশ্য আমার দেখা হয়নি, আর এই ভিডিওটা আমি অবশ্য করিনি, শেয়ার পাপাই করেছিল। আমি বলেছিলাম তখন যে একটু ভিডিও করে দিতে। দেশি ঘি পাওয়া যাচ্ছে, খুবই কিন্তু ভালো এগুলো। আর এটা হচ্ছে আয়ুর্বেদিক কোনো দোকান, এটাতে ধূপ পাওয়া যাচ্ছে, ভারত মানে বাড়িতে গন্ধের জন্য পারফিউম রয়েছে, সব কিছু রয়েছে। দামটাও মনে হচ্ছে ঠিকঠাকই, তো অনেক লোকজন কিনছে দেখছি, তাই ওই যে একদম বানিয়ে দিচ্ছে সব কিছুই। আর চলুন, ওই দিকটাতে কিছু মিষ্টির দোকানও রয়েছে। আর এখানে এই যে রেস্টুরেন্টের অ্যাডভার্টাইজ দেওয়া রয়েছে। আর এই যে এখানে হচ্ছে ধোসা দিচ্ছে। আর এটা হচ্ছে দিল্লিওয়ালা মানে মিষ্টির একটা দোকান, এটা এখানে ফেমাস, অনেকেই এখান থেকে মিষ্টি কেনেন, মানে সব রকমের মিষ্টি পাওয়া যায়। বেশ বড় দোকান, তবে আমরা যেখানে থাকি এখান থেকে আবার অনেকটাই দূরে। আমি অবশ্য যাইনি, আমার এক ফ্রেন্ড গিয়েছিল, বলল যে ওখানে সব রকমই মিষ্টি পাওয়া যায়, আর বেশ দূরে। আর এদিকে দেখুন কিভাবে যে ধোসা বানানো হচ্ছে, ধোসা পাওয়া যাচ্ছে, ইডলি পাওয়া যাচ্ছে এটাতে। আর এই দোকানটাতে দেখছি কিছু এখানকার লোকজনও কাজ করছে, ওই যে ওরা দেখে মনে হচ্ছে এখানকারই কেউ কাজ করছে। আগের বছর অবশ্য এখানে ধোসা খেয়েছিলাম, বেশ খারাপ নয় কিন্তু, বেশ টেস্টি ছিল। এবছর আমার আর খাওয়ার ইচ্ছে নেই। আমাকে বললো আজকে যে খাবে কি না, আমি বললাম আবার না, খাবো না আজকে, যদি খাই আবার, যদি কালকে আসি তাহলে কালকে খাবো। আর এখানে দাম টাম সবগুলো বসিয়ে দিয়েছে। এই যে মশলা ধোসা মানে 495 ইউরো, ইডলিও 395, মানে দামগুলোও ঠিকঠাক, একদম যে খুব বেশি তাও আবার মনে হচ্ছে না। মেয়েগুলোও দিচ্ছে, সঙ্গে সঙ্গে সবাই অর্ডার করছে আর ওরা বানিয়ে দিচ্ছে। বেশ লোকজন হয়েছে, আগের বছরের থেকে আরও লোকজন বেড়েছে, কারণ এই যে ধীরে ধীরে লোকজন জানতে পারছে তো যে পুজোটা হচ্ছে। আর দুর্গাপূজাই হয়নি, আর দুর্গাপূজা আমাদের বাঙালিদের কত প্রিয় পুজো। দাও প্রসাদ চলছে এখন। Please come and take the prasad on the side. It's on my left. তোমার তুলির গন্ধ ছাড়ালো বড় বড় দুঃখালো বড় বড় দুঃখালো বড় বড় দুঃখালো 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 বড় বড় দুঃখালো দুঃখালো দুঃখালো
चल हाय रे उमर गाए ताना बाना समझ न पाए रे जुबा पे जो मोह माया नमक लगाए रे के देखे न भाले न जाने न दाए रे দিশাহারা কেমন বোকা মনটা রে के लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना थाए वही चला हाय रे उमर गाए ताना बाना समझ न पाए रे जुबा पे जो मोह माया नमक लगाए रे शहरा কেমন বোকা মনটা রে দেখতে দেখতে অনেকটাই রাত্রি হলো আর বাড়ির দিকে যেতে হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার তো আজকে পুজোটা মোটামুটি ভালোই কেটেছে। কালচারাল প্রোগ্রাম, সেদিকে দোকানপাট সব মিলিয়ে বেশ ভালোই লেগেছে। আর আপনাদেরকেও দেখালাম পর্তুগালে কেমন দুর্গাপূজা হয়। আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।